আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে নবম শ্রেণীর রসায়ন বইয়ের একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। রসায়ন দ্বিতীয় অধ্যায়, পদার্থের অবস্থা যে অধ্যায়টা, এই অধ্যায়ে একটা টপিক আছে, সেটা হচ্ছে ব্যাপন। তো দেখো, ব্যাপনের আমরা যেটা নিয়ে আলোচনা করব, প্রশ্নটা এখানে লিখে রাখছি যে অ্যামোনিয়া এবং এইচসিএল অ্যামোনিয়া এবং এইচসিএল এর মধ্যে কার ব্যাপন হার বেশি এবং কেন? আমি বোর্ডে একটু লিখি যে অ্যামোনিয়া NH3 এবং HCl, এই দুইটার মধ্যে কার ব্যাপন হার বেশি এবং কেন, এটা ব্যাখ্যা করার জন্য তোমাকে অবশ্যই বুঝতে হবে। একটা এক্সাম্পল দিই। সাপোজ তোমার এখানে দুইটা লোক আছে, একটা হচ্ছে পাতলা মানে হালকা, আর একজন ভারী। তো দুইজনের মধ্যে যদি আমরা প্রতিযোগিতা দিই, অবশ্যই হালকা লোকটা সামনের দিকে যাবে আগে। তাহলে হালকা লোকের দৌড়ানোর ক্ষমতাটা কি বেশি, আর যে ভারী তার কিন্তু দৌড়ানো একটু স্লো হবে। তাহলে যে হালকা তার কিন্তু ব্যাপন হারটা কি বেশি, যে হালকা তার কিন্তু ব্যাপন হার বেশি। হার বলতে প্রতি একক সময়ে কিভাবে দৌড়াবে, কিভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে হার। তাহলে যে হালকা সে কিন্তু দ্রুত দ্রুত ছড়াবে, আর যে একটু ভারী সে কিন্তু আস্তে আস্তে ছড়াবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যেটার আণবিক ভর কম হবে তার ব্যাপন হারটা বেশি, আর যেটার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন হার কম। তো আমাদের এই প্রশ্ন সলভ করতে হলে অবশ্যই জানতে হবে পারমাণবিক ভর, আর পারমাণবিক ভর থেকে আমরা কিন্তু আণবিক ভর বের করতে পারি। আণবিক ভর যদি বের করতে পারো, তাহলে দুইটার মধ্যে তুমি কিন্তু কম্পেয়ার করতে পারবা কোনটার ব্যাপন হার বেশি, কোনটার ব্যাপন হার কম, এবং কোনটার ব্যাপন কাল বেশি, কোনটার ব্যাপন কাল কম। আমাদের কোশ্চেনে কিন্তু এখানে পরেরটাতে এই কোশ্চেন দেওয়া আছে কাল সংক্রান্ত, প্রথমেরটাতে কিন্তু হার সংক্রান্ত। তো প্রথমে আমরা আগে হার দেখব, হার দেখলেই পরে কিন্তু কালও বের করতে পারবো। তাহলে দেখো, অ্যামোনিয়া, এইটার যদি আমরা আণবিক ভর বের করি, তাহলে এটা হচ্ছে 14 প্লাস 1 × 3, তাহলে আসে 17। এইবার এই সিএল এর ক্ষেত্রে দেখো 1 প্লাস 35.5, অর্থাৎ 36.5। তো আমরা এখানে লক্ষ্য করতেছি যে অ্যামোনিয়ার যে আণবিক ভর সেটা কত, 17। এই সিএল এর যে আণবিক ভর 36.5। তাহলে অবশ্যই আণবিক ভর অ্যামোনিয়ার কি কম, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার কিন্তু বেশি হবে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে NH3 গ্রেটার দেন HCl, অর্থাৎ এটার ব্যাপন হার বেশি। এবার কথা হচ্ছে কাল কার বেশি। দেখো, যে পাতলা সে কিন্তু দ্রুত যাবে, আর যে দ্রুত যাবে তার কিন্তু কাল কম লাগবে। তাহলে এটার কাল কম, যার ব্যাপন হার বেশি তার কিন্তু কাল কম, যার ব্যাপন হার কম তার কিন্তু কাল বেশি। আশা করছি এইটুকু আমি তোমাদেরকে বোঝাতে পারছি। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার যতটুকু সাধ্য আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।